আসসালামু আলাইকুম। আপনার ভিডিওতে একজন দর্শককে ক্লিক করাতে হলে আপনাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার ভিডিওর থাম্বনেল অনেক সুন্দরভাবে তৈরি করতে হবে। আপনি যদি আপনার থাম্বনেলটা সুন্দরভাবে তৈরি করতে না পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে একজন দর্শক কোনোভাবেই ক্লিক করতে চাইবে না। সেজন্য অবশ্যই আপনাকে একটা সুন্দরভাবে থাম্বনেল তৈরি করা শিখতে হবে। আর আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিব বা শিখিয়ে দেব কিভাবে একটা সুন্দর থাম্বনেল তৈরি করতে হয়। আপনার হাতে থাকা মোবাইলটা দিয়ে সেই কাজটা করতে পারবেন। আপনার ভিডিওর কোয়ালিটি যতই ভালো হোক না কেন, আপনার ভিডিওতে যদি একজন দর্শক ক্লিক না করে তাহলে কিন্তু সে বুঝতেই পারবে না যে আপনার ভিডিওর কোয়ালিটি কত ভালো বা আপনার ভিডিওতে কি তুলে ধরেছেন। সেই জন্য আপনাকে অবশ্যই সুন্দর একটা থাম্বনেল তৈরি করতে হবে। তো আর কথা না বাড়িয়ে চলুন আপনাদেরকে দেখাই কিভাবে আপনার হাতে থাকা মোবাইলটি দিয়ে সুন্দর একটা থাম্বনেল তৈরি করবেন। তো থাম্বনেল বানানোর জন্য আপনাকে সর্বপ্রথম পিক্সেল ল্যাব অ্যাপে যেতে হবে। পিক্সেল ল্যাব অ্যাপে গিয়ে আপনি থাম্বনেলে যে লেখাটা লিখবেন সেটা লিখে নিতে হবে। পিক্সেল ল্যাবে যাওয়ার পরে যে দেখতেছেন প্লাস আইকন, এই প্লাস আইকনে ক্লিক করবে, টেক্সটে ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করার পরে নিউ টেক্সট, এখানে ডাবল ট্যাপ করবেন। তারপর এখান থেকে ডিলিট আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি যা লিখতে চাচ্ছেন সেটা এখানে লিখে নেবেন। লেখার পরে ওকে অপশনে একটা ক্লিক করবেন। তো ওকে অপশনে ক্লিক করার পর আমি আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি। তারপর এখান থেকে আপনার এই যে এর মতো একটা আইকন, এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে ডান পাশে আপনি কালার চাইলে কালার বিভিন্ন কালার পেয়ে যাবেন। আপনার যে কালার পছন্দ সেটা সিলেক্ট করতে পারেন। তারপর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন ডান পাশে ফন্টে ক্লিক করে এখান থেকে যে ফন্ট আপনার পছন্দ সেই ফন্ট এখান থেকে ব্যবহার করবেন। তো আমার এই যে পিক্সেল ল্যাব অ্যাপটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু অনেকগুলো বাংলা ফন্ট এবং ইংলিশ ফন্ট রয়েছে। সেই ফন্টগুলো কিন্তু অটোমেটিক এখানে সেট করা রয়েছে। আপনারা যদি পিক্সেল ল্যাব অ্যাপসটা নিতে চান আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো, সেখান থেকে আপনারা চাইলে নিতে পারেন। তারপর এখানে ওকে অপশনে ক্লিক করে এখান থেকে আপনারা জাস্ট এই যে দেখতে পাচ্ছেন ইনার শ্যাডো, এটা অন করে দিবেন। তারপর এই যে দেখতে পাচ্ছেন ব্লার রেডিউস, এটা -0 করে দিবেন। তারপর অফসেট এক্স, এইটা দেখতে পাচ্ছেন, এটা আপনারা +3 করে দিবেন। তারপর ওকে মার্কে ক্লিক করে দিয়ে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের টেক্সট হয়ে গেছে। সেমভাবে আপনারা যে টেক্সটগুলো লিখতে চাচ্ছেন এইভাবে আপনারা পিক্সেল ল্যাবে টেক্সটগুলো লিখে নেবেন। তো আমি আপনাদেরকে জাস্ট একটা লেখা লিখে দেখালাম, আপনারা সেমভাবে অন্যান্য লেখাগুলো লিখে নেবেন। তারপর এই যে দেখতে পাচ্ছেন এই অপশনে ক্লিক করে তারপর এখান থেকে ট্রান্সপারেন্টে ক্লিক করবেন। তারপর 3 ডটে ক্লিক করে এই যে টেক্সট, এটা এক্সপোর্ট ইমেজ, এখানে ক্লিক করে সেভ টু গ্যালারি এখানে ক্লিক করে দিবেন। তো এখান থেকে আপনি সেভ টু গ্যালারিতে নিয়ে গেলে আপনার এই যে টেক্সট, এই টেক্সটটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে। তারপর আপনারা চলে যাবেন যে অ্যাপসটা দিয়ে আপনারা থাম্বনেল তৈরি করবেন, এই যে PSCC অ্যাপস, এই যে অ্যাপসটা, এই অ্যাপসটার ভিতরে চলে যাবেন। সর্বপ্রথম এই প্লাস আইকনে ক্লিক করে এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করে এখান থেকে আপনার থাম্বনেলের যে সাইজ 2560 বাই 1440, এটা হচ্ছে ইউটিউব থাম্বনেলের সাইজ, এটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আপনার ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেওয়ার পর যে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এখানে একটা ক্লিক করবেন। তারপর আবার প্লাস আইকনে ক্লিক করে ফটো লেয়ার, তারপর ফটো লাইব্রেরি, এখানে ক্লিক করে আপনি যে ফটো দিয়ে আপনার থাম্বনেলটা তৈরি করতে চাচ্ছেন সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করবেন। ফটোটা সিলেক্ট করার পরে নিচে অ্যাড অপশন, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে গোল বল দেখতে পাচ্ছেন, এখান থেকে ধরে আপনি পুরো এই যে সাদা দেখতে পাচ্ছেন সাদা জায়গাটুকু আপনার টেনে ধরে আপনার সেই ফটো দিয়ে একদম কভার করে দিবেন। তারপরে টিক মার্কে একটা ক্লিক করে দিবেন। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন এফেক্টস, এখানে ক্লিক করে হালকা ব্লার করে দিবেন যাতে দেখতে একটু সুন্দর লাগে। তো আমি হালকা ব্লার করে দিচ্ছি। তো ব্লার করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন টিক মার্কে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে এফেক্টসে আবার ক্লিক করে যে টিন্ট, এই টিন্ট থেকে আপনি আপনার কালার সিলেক্ট করবেন, যে কোনো একটা কালার, আপনার যে কালার পছন্দ হয় কালারটা সিলেক্ট করার পর যে দেখতে পাচ্ছেন লিমিনোসিটি, এটা আপনি 0 করে দিবেন। এটা 0 করে দিলে দেখবেন আপনার ফটোটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে। তারপর এখান থেকে টিকমার্কে আবার ক্লিক করে দিবেন। তো টিকমার্কে ক্লিক করে দেওয়ার পর এখন আমাদেরকে এই থাম্বনেইলে যে ফটোটা বসাবো সেই ফটোটা কিন্তু নিয়ে আসতে হবে। সেই জন্য এই যে প্লাস আইকন, এখানে ক্লিক করবেন। আবার প্লাস আইকনে ক্লিক করে ফটো লেয়ার, ফটো লাইব্রেরি, তারপর আপনার যে ফোল্ডারগুলো রয়েছে এই যে ফোল্ডার থেকে আপনার যে ফোল্ডারে ফটো থাকবে সেই ফোল্ডারে ক্লিক করে ফটোটা নিয়ে আসবেন। তো ফটোটা সিলেক্ট করবেন, তারপর নিচে অ্যাড অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে টেনে ধরে আপনি ফটোটা বড় করে দিবেন। বড় করে দেওয়ার পর আপনি জাস্ট জায়গা মতো এখানে কর্নারে বসালে কর্নারে বা মাঝখানে বসালে মাঝখানে বসিয়ে দিবেন। তারপর টিক মার্কে ক্লিক করবেন। তো টিক মার্কে ক্লিক করার পর আবার এফেক্টসে ক্লিক করবেন। তারপর এখান থেকে গ্লো, আপনার ফটোতে যদি বেশি পরিমাণে গ্লো দিতে চান বা কম দিতে চান সেটা আপনার ব্যাপার। তো এখান থেকে আপনি এই যে ব্লার দেখতে পাচ্ছেন, ব্লার 100 করে দিলেই দেখবেন আপনার ফটোতে কিন্তু অনেক বেশি গ্লো
ব্যবহার হবে। তারপর এখান থেকে কমালে আপনি দেখবেন গুলো কিন্তু কমে যাবে। তো এখান থেকে আপনি বাড়িয়ে কমে আপনার রুচি মতো আপনি দিয়ে দিবেন। তারপর এখান থেকে আবার টিক মার্কে ক্লিক করবেন। তো টিক মার্কে ক্লিক করার পর এখন আমাদের এই যে পিক্সেল ল্যাব অ্যাপের সাহায্যে যে টেক্সট লিখেছিলাম সেই টেক্সট কিন্তু এখানে নিয়ে আসতে হবে। সেই জন্য প্লাস আইকনে ক্লিক করবেন, আবার প্লাস আইকন, ফটো লেয়ার, ফটো লাইব্রেরি। তারপর এখান থেকে এই যে পিক্সেল ল্যাব অ্যাপে গিয়ে আপনার যে সেই টেক্সট এখান থেকে সিলেক্ট করবেন, তারপর অ্যাড অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে টেনে ধরে আপনি জায়গা মতো আপনার লেখাটা বসিয়ে দিবেন। জায়গা মতো বসিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি চাইলে আপনি একটু বাঁকাও করে দিতে পারেন অথবা সোজাও রাখতে পারেন, সেটা আপনার ব্যাপার। তো এখান থেকে আপনি জাস্ট আমি আপনাদেরকে একটু বাঁকা করে দেখাচ্ছি, তো আপনারা এভাবে করে দিবেন। তারপর এখান থেকে আপনি এটা বড় করে দিবেন। বড় করে দেওয়ার পর টিক মার্কে ক্লিক করবেন। এখন এই ফটোটা কিন্তু ক্লিয়ারলি দেখা যাচ্ছে না, পিছনে যে গ্লো ইফেক্ট রয়েছে সেই কারণে কিন্তু ফটোটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে না। সেই জন্য আমরা এফেক্টসে ক্লিক করব। তারপর এখান থেকে যে গ্লোতে ক্লিক করে এখান থেকে আমরা ব্ল্যাক যে গ্লো রয়েছে সেটা আমার টেক্সটে ব্যবহার করবো, এই যে দেখতে পাচ্ছেন। তারপর আমরা আবার এফেক্টসে ক্লিক করে আবার গ্লোতে ক্লিক করলে এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু ফটোটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে। বোঝা যাচ্ছে যে এই ফটোটা এখানে যে ফটোতে যে লেখা রয়েছে সেই লেখাটা কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে। তো এইভাবে গ্লো ব্যবহার করে আপনার লেখাটা ফুটে তুলতে পারেন। তো এখন আমরা এই আমাদের থাম্বনেইলে ইউটিউবের একটা লোগো ব্যবহার করব, সেই জন্য প্লাস আইকনে ক্লিক করব। এই যে প্লাস আইকনের কিন্তু বেশি কাজ, ফটো লেয়ার, ফটো লাইব্রেরি এইগুলোর কিন্তু বেশি কাজ। আপনারা থাম্বনেল বানাতে গেলে এইগুলোই বেশি ব্যবহার করতে হবে আপনাকে। তো আপনারা এই যে ওয়াইটি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমাদের সেই ইউটিউবের যে লোগো রয়েছে সেই লোগোটা এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করে লোগোটা নিয়ে নিব। লোগোটা নেওয়ার পর এখান থেকে আমরা কর্নারে বসিয়ে দেব, বাম কর্নারে বসিয়ে দেবো। এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বসিয়ে দিচ্ছি। বাম কর্নারে বসানোর পর এখান থেকে আমরা টিক মার্কে ক্লিক করে দিব। তো এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে এফেক্টসে ক্লিক করে ব্লার করে দিব হালকা, যাতে দেখতে সুন্দর দেখা যায়। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু হালকা ব্লার করে দিয়েছি। তারপর টিক মার্কে ক্লিক করে দিবেন। তো টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এটা যেহেতু অর্নিং রিলেটেড একটা ভিডিও, মানে এই ভুলগুলো করা যাবে না, এই ধরনের থাম্বনেল তৈরি করছি, সেই জন্য অর্নিং এর যে আইকন রয়েছে সেই রকম একটা আইকন আমরা আমাদের ভিডিওতে ব্যবহার করব। তো সেমভাবে প্লাস আইকন, প্লাস তারপর ফটো লেয়ার, ফটো লাইব্রেরি, তারপর এই যে দেখতে পাচ্ছেন অর্নিং এর মতো একটা আইকন। এইসব আইকন কিন্তু আপনারা গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন, বা ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করলে সেখান থেকে নিয়ে নিতে পারবেন। তারপর এটা আমরা জায়গা মতো বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর এখান থেকে টিক মার্কে ক্লিক করে এফেক্টসে ক্লিক করব, তারপর ব্লার করে দেব। তো ব্লার করে ব্লারটা একটু কমিয়ে দিব, ব্লারটা একটু কমিয়ে দিব যাতে এটা বোঝা যায় যে এটা একটা ওয়ার্নিং আইকন। তো এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হয়ে গেছে। তারপর টিক মার্কে ক্লিক করে দিবেন। তো টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখন আমাদের যে দেখতে পাচ্ছেন আমার যে ফটো, সেই ফটোর পাশেও একটা ইউটিউবের লোগো ব্যবহার করব, সেই জন্য প্লাস আইকনে ক্লিক করে ফটো লেয়ার, ফটো লাইব্রেরিতে ক্লিক করে এখান থেকে আমরা আমাদের যে সেই ইউটিউবের লোগো সেই লোগোটা নিয়ে নিব। লোগোটা নেওয়ার পরে আমরা জায়গা মতো বসিয়ে দেবো। অ্যাড অপশনে ক্লিক করে এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে নিয়ে আমরা কিন্তু জায়গা মতো বসিয়ে দিচ্ছি। এইমাত্র যে লোগোটা নিয়ে আসলাম ইউটিউবের, এই লোগোটা কিন্তু আমার ফটোর উপরে আছে, এই ফটোর নিচে নিয়ে আসতে হবে। সেই জন্য এইখানে ক্লিক করে এই যে দেখতে পাচ্ছেন এই যে ইউটিউবের লোগোর যে লেয়ারটা, এটা আপনি চেপে ধরে নিচে নিয়ে আসবেন, আপনার ফটোর নিচে নিয়ে আসবেন, তাহলেই দেখতে পাচ্ছেন এটা কিন্তু নিচে চলে যাবে। তারপর এখান থেকে এফেক্টসে ক্লিক করে ব্লার করে দিব। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেব। তাহলেই দেখতে পাচ্ছেন আমার সেই ইউটিউবের যে লোগো সেটা কিন্তু আমার ফটোর নিচে চলে গেছে। তো তারপর আমাদের কিন্তু এখন থাম্বনেলটা কমপ্লিট, একদম থাম্বনেলটা রেডি হয়ে গেছে। এখন এখান থেকে আমরা থাম্বনেলটা গ্যালারিতে নিয়ে তারপর আমাদের ভিডিওতে ব্যবহার করতে পারবো। তো এখন এই থাম্বনেলটা আপনারা কিভাবে আপনাদের গ্যালারিতে নেবেন, তো গ্যালারিতে নেওয়ার জন্য যে দেখতে পাচ্ছেন ডান অপশনে ক্লিক করে সেভ অপশনে ক্লিক করবেন। সেভ অপশনে ক্লিক করার পর এই যে শেয়ারের মতো আইকন এখানে ক্লিক করবেন, তারপর সেভ টু গ্যালারি এখানে ক্লিক করবেন। তারপর আপনার ফটো মানে আপনার যে থাম্বনেল সেই থাম্বনেলটা সিলেক্ট করবেন, তারপর এখান থেকে ওকে অপশনে ক্লিক করবেন। তো ওকে অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনি কিন্তু দুইভাবে আপনার থাম্বনেলটা গ্যালারিতে নিতে পারবেন। একটা হচ্ছে জেপিইজি আর একটা হচ্ছে পিএনজি। আমি আপনাদেরকে বলবো পিএনজি যে মোড রয়েছে পিএনজি, এই পিএনজিতে সিলেক্ট করে তারপর ওকে অপশনে ক্লিক করবেন, তাহলে কিন্তু সেই থাম্বনেলটা আরও সুন্দর একদম ক্লিয়ারলি দেখা যাবে। তো এখন আপনাদেরকে যদি গ্যালারিতে গিয়ে দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন। এইমাত্র যে দুইটা থাম্বনেল তৈরি করলাম
মানে একটা থাম্বনেল তৈরি করলাম, সেই থাম্বনেলটা কিন্তু আমাদের গ্যালারিতে চলে আসছে। তো এখন এখান থেকে আপনারা যখন আপনাদের ইউটিউবের ভিডিওটা আপলোড করবেন তখন কিন্তু এই থাম্বনেলটা আপনাদের ভিডিওতে ব্যবহার করতে পারবেন। আর এই থাম্বনেলটা ব্যবহার করতে যত যা প্রয়োজন সব কিছু আমি আপনাদেরকে টেলিগ্রামে দিয়ে দেবো, সেখান থেকে নিতে পারবেন। সেখান থেকে নিয়ে আপনারা একদম ফ্রিতেই সব কিছু ব্যবহার করতে পারবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।